আসসালামু আলাইকুম, শুভ দুপুরবেলা। আই হোপ সবাই ভালো আছেন। আজকে রান্না করব মাছ। আমি ফার্স্টে মাছগুলো ভালো করে ধুয়ে ক্লিন করে নিচ্ছি। আমি ফুল রেসিপিটা আজকে আপনাদের সাথে শেয়ার করব, তো দেখতে থাকুন কিভাবে রান্না করছি। ফার্স্টে আমি মাছগুলো ভালো করে পরিষ্কার করে নেই, তারপরে একে একে সব ইনগ্রিডিয়েন্টস অ্যাড করব। মাছগুলো ধোয়া শেষ, এখন আমি একে একে একটা বাটির মধ্যে নিয়ে নিচ্ছি। মাছ হচ্ছে যত ধুবেন তত টেস্ট। আর মাছ ধোয়া আমি কারো হাতে খেতে পারি না, কারণ যতই ধোয়া ধুক আমার নিজের ধোয়া লাগে। একদম পরিষ্কার হয়ে গেছে মাছগুলো। এখন হচ্ছে আমি একে একে কিভাবে রান্না করব, সব ইনগ্রিডিয়েন্টস কিভাবে অ্যাড করি এগুলো সব দেখাবো, দেখতে থাকুন। ফার্স্টে আমি সরিষার তেল দিয়ে রান্না করব, এর জন্য ফার্স্টে আমি একটু সরিষার তেল দিয়ে দিচ্ছি। এটা যেহেতু বোয়াল মাছ, আমি এটা ভাজবো না, কারণ ভাজলে বোয়াল মাছ খেতে ভালো লাগে না। আর দিয়ে দিচ্ছি এতটুকু এক কাপ পরিমাণ পেঁয়াজ। আমি আজকে অত গুছিয়ে রান্না করছি না, কোনো রকম রান্না করছি। আর দিয়ে দিচ্ছি হচ্ছে রসুন বাটা 1 চামচ। মাছে অবশ্যই রসুন বাটা খাবেন, খেলে মাছের যে গন্ধ থাকে বা খেতে ভালো লাগে। আমি জানি না কে কে রসুন খায়, কে কে খায় না, অথচ আমি সবসময় ট্রাই করি। এখন দিয়ে দিচ্ছি অল্প পরিমাণ আদা। আমি মাছেও আদা রসুন খাই, এতে আমার ভালো লাগে খেতে। আর এরপরে দিচ্ছি হচ্ছে হলুদের গুঁড়া 1/2 চামচ, মরিচের গুঁড়া 1/2 চামচ, আর দিয়ে দিচ্ছি হচ্ছে মিক্সড মশলা 1/2 চামচ, আর দিচ্ছি হচ্ছে লবণ। লবণটা যার যার টেস্ট অনুযায়ী দিবেন, কম বেশি যারা পছন্দ করেন। এই তো আমার সব ইনগ্রিডিয়েন্টস দেওয়া শেষ। এই মাছটা রান্না করা কিন্তু খুবই ইজি, ছেলেরাও রান্না করতে পারবেন। যাদের সময় নাই তারা কিন্তু আমার মতো এই শর্টকাট ওয়েতে রান্না করতে পারবেন। তো চলুন দেখা যাক। এই পর্যায়ে একটু পানি দিয়ে দিব জাস্ট মশলাটা কষানোর জন্য। এই পর্যায়ে আমি মশলাটা কষিয়ে নিচ্ছি। একে একে দেখতে থাকুন কিভাবে কত সহজে এই মাছটা রান্না করা যায়। জাস্ট মশলাটা কষাবো। আমার কিন্তু রান্না করতে ভীষণ ভালো লাগে। অনেকে মনে করে রান্না করাটা খুবই কষ্ট, আসলে যারা রান্না করতে পারে তাদের কাছে কিন্তু কোনো কষ্ট না। আমি সারাদিন যতই ব্যস্ত থাকি আমি কিন্তু রান্না করি প্রতিদিন নিয়ম করি। তো দেখতে থাকুন আমার মশলাটা কষানো পর্যন্ত, তারপরে আমি দেখাচ্ছি। মশলাটা কিন্তু কষানো শেষ, এখন আমি মাছগুলো অ্যাড করব একে একে। এই তো মাছগুলো এখন কিছুক্ষণ কষাবো, তারপরে আমার মাছটা কিন্তু অলরেডি কষানো শেষ। যখন এরকম তেল ভেসে উঠবে তখনই আমি ঝোল দিয়ে দিব, যতটুক ঝোল খাবো অতটুক। এখন ঢেকে দিব কিছুক্ষণের জন্য, এরপরে মাছ হয়ে যাবে। এখন অ্যাড করব জিরার গুঁড়া 1/2 চা চামচ, বেশি না অল্প। জিরার গুঁড়াটা দিয়ে দিলাম। দেখলেন তো, অল্প পরিমাণ দিয়েছি, বেশি দিইনি। এই পর্যায়ে আমার মাছটা হয়ে গিয়েছে ফাইনালি। এখন আমি একটু ধনেপাতা দিয়ে উঠিয়ে ফেলবো। দেখলেন তো কত ইজিভাবে রান্না করা যায়। আমার আজকের রেসিপিটা কেমন হয়েছে, আমার আজকের মাছ রান্নার রেসিপিটা কেমন হয়েছে অবশ্যই কমেন্টস করে জানাবেন। ভালো থাকেন, নেক্সট কোনো রেসিপিটা আবারও দেখা হচ্ছে। আল্লাহ হাফেজ।